فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর ক্ষেত্রে বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পক্ষ থেকে রহমতের কারণে আপনি নম্রতার পর্যবসিত হয়েছেন, নম্রতা হয়েছে। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, হে নবী আপনার আচরণ যদি, স্বভাব যদি সুন্দর এবং নরম না হতো, আপনার হৃদয় যদি কঠোর বা কর্কশ হৃদয় সম্পন্ন হতো, লানফাদ্দু মিন হাওলিক, তবে আপনার চারপাশ থেকে সকল মানুষগুলোই তারা আস্তে আস্তে সরে যেত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের সকল কর্মব্যস্ততাকে পরিহার করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, তিনি এমন একজন নবী ছিলেন প্রত্যেকটি মানুষের মানব জীবনে সর্বকালের সকল মানুষের জন্য একটি জীবন্ত আদর্শ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার চরিত্র এমন এক পথ প্রদর্শক যা কেবল শুধুমাত্র নামাজ এবং রোজার ভিতরেই সীমাবদ্ধ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আদর্শ এবং বৈশিষ্ট্য প্রতিদিনের নৈতিক সামাজিক আচরণের প্রতিটি ক্ষেত্রে আমাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করেছেন। বিষয়টা এমন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করেছেন। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে ন্যায়পরায়ণতায়, সৌহার্দ্যের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানদণ্ড হিসেবে গ্রহণ করে নিয়েছেন। আমরা বর্তমান সময়ে আধুনিক এই জীবন ব্যবস্থায় যেটা আমরা বলে থাকি, যেখানে নৈতিকতা এবং মূল্যবোধ দিন দিন ব্যাপক হারে কমে যাচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সেখানে আমাদের প্রকৃত আলোর দিশারি হিসাবে কাজ করে। এজন্য আমরা আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে, তার আদর্শের অনুকরণ সর্বক্ষেত্রেই আমাদের করতে হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোন কোন ক্ষেত্রে গ্রহণ করব? একজন মানুষের অঙ্গভঙ্গি, চাল চলন, আচার আচরণ সমস্ত কিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষেত্রে সর্বকিছু একজন মুসলমান তার জীবনে প্রতিফলিত করবে, বাস্তবায়ন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য কি ছিল? সবথেকে বেশি বলতে পারবেন তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি জানতে পারবেন তার চরিত্র সম্পর্কে, কারণ তিনি সবসময় রাসূলের সাথে থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের চরিত্র এবং বৈশিষ্ট্য নিয়ে বলছেন, লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহহিশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অশ্লীল ভাষা ব্যবহার করতেন না, এবং তার ভিতরে কোনো অশ্লীলতা আল্লাহ রাসূলের ভিতরে ছিল না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের ভিতরে এটা কখনোই ছিল না যে তিনি হাটে বাজারে গিয়ে কখনো হইচই করতেন বা বাকবিতণ্ডা করতেন, আড্ডাবাজি করতেন। এরকম নবীর বৈশিষ্ট্যের ভিতরে কখনোই ছিল না। ওয়ালা ইয়াজি বিসাইয়্যাতি সাইয়্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের ভিতরে এমন কখনোই ছিল না যে কোনো ব্যক্তি যদি তার সাথে মন্দ ব্যবহার করে
সেই মন্দ ব্যবহারের প্রতিদান তিনি কোনো মন্দ ব্যবহার দিয়ে দিয়েছেন, এরকম রাসূলের জীবনে কোনো বৈশিষ্ট্য ছিল না। এরপরে আম্মা জান আয়েশা বলছেন, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করতেন, অপরাধ করতেন, তার বৈশিষ্ট্য ছিল নিঃস্বার্থের কারণে কখনোই তাকে আঘাত করতেন না, তাকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ, এটা ছিল নবীর বৈশিষ্ট্য। সংক্ষেপে, নবী কখনোই অশ্লীল ভাষা ব্যবহার করতেন না, অশ্লীলতা নিজের ভিতরে লালন করতেন না, হাটে বাজারে গিয়ে কখনোই হইচই করতেন না। আল্লাহ রাসূল মন্দ স্বভাব বা মন্দ আচরণের বিপরীতে কোনো মন্দ আচরণ কখনোই কোনো মানুষের সাথে করতেন না। ব্যক্তি স্বার্থের কারণে কখনোই কোনো প্রতিশোধ আল্লাহ রাসূল কোনো মানুষের কাছ থেকেই নিতেন না। আল্লাহ রাসূল প্রত্যেককে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। এই ক্ষুদ্র একটা হাদিসটি ছোট হলেও এখানে সব ধরনের মেসেজ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, তার বৈশিষ্ট্য কি ছিল, তার নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বর্ণনা করছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাদিসটি তিরমিজির ভিতরে এসেছে, তিনি তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের সাথে বা তার সাথী সঙ্গীদের সাথে কেমন আচরণ করতেন। আল্লাহ রাসূল তার সাথী সঙ্গীদের সাথে কেমন আচরণ করতেন। মুয়াজ্জিন সাহেব, এটা সাউন্ড রাখেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদের সাথে কেমন আচরণ করতেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতার কাছে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদের সাথে কেমন আচরণ করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদা সর্বদা হাস্যোজ্জ্বল চেহারা সম্পন্ন ছিলেন। সুবহানাল্লাহ। অবায়িক চরিত্রের অধিকারী ছিলেন এবং সর্বক্ষেত্রে তিনি বিনয় আচরণ করতেন। সুবহানাল্লাহ। কঠোর ছিলেন না, কখনো তিনি হইচই করতেন না, মানুষের প্রতি তিনি কৃপণ ছিলেন না, অন্যের দোষ ধরার জন্য তিনি কখনোই চেষ্টা করতেন না। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তিনি কখনো নিরাশ বা হতাশায় তিনি ভোগেননি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল এটা। এই হাদিসের ভিতরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল নিজের জন্য তিনটি জিনিসকে পরিত্যাগ করেছেন এবং মানুষের জন্য তিনি তিনটি জিনিসকে পরিত্যাগ করেছেন। সুবহানাল্লাহ। নিজের জন্য যে তিনটে জিনিস আল্লাহ রাসূল পরিত্যাগ করছেন, এক নম্বরে হলো কখনোই তিনি মানুষের প্রতি অহংকার প্রদর্শন করেন। তিনি রূপে গুণে সৌন্দর্যে জ্ঞানে সর্বদিক থেকে তিনি শ্রেষ্ঠ ছিলেন, তারপরেও তিনি কখনোই কোনো অবস্থাতেই কোনো অহংকার মানুষের সামনে প্রদর্শন করেননি। দুই নম্বরে ছিল অতিরিক্ত বা অতিরঞ্জিত কোনো কাজ বা কর্ম, কোনো কথা আল্লাহ রাসূল কখনোই করতেন না। তৃতীয় নম্বরে হলো অনর্থক কার্যকলাপ, এটাও আল্লাহ রাসূল কখনোই করেননি। এটা ছিল আল্লাহ রাসূল নিজের জন্য তিনি পরিত্যাগ করেছেন এই তিনটি কাজ। আর মানুষের জন্য তিনি তিনটি কাজকে পরিত্যাগ করেছেন। সেই তিনটা কাজ হলো তিনি কখনোই কোনো মানুষকে নিন্দা করতেন না, দোষারোপ করতেন না, অর্থাৎ কাউকে গালিগালাজ, কারো প্রতি হিংসাত্মক মনোভাব, এই নিন্দা কখনোই আল্লাহ রাসূল কোনো মানুষকে করতেন না। দ্বিতীয় নম্বরে হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের দোষ ধরার জন্য চেষ্টা করতেন না। আর তৃতীয় নম্বরে হলো সওয়াবের আশা ব্যতীত কোনো ধরনের কোনো কথা আল্লাহ রাসূল বলতেন না। সুবহানাল্লাহ। যখন কোনো কথা বলার ইচ্ছা পোষণ করতেন, আল্লাহ রাসূল অবশ্যই বিবেচনা করতেন এই কথার দ্বারা তার পরকালে কি ফায়দা আছে। সুবহানাল্লাহ। আবার মানুষ যখন কোনো অন্যায় করত বা তার সাথে কোনো ব্যবহার করত, কোনো দোষ তিনি কখনোই অন্বেষণ করতেন না, খুঁজতেন না। আমাদের বৈশিষ্ট্য কি? আমরা যত বেশি কথা বলতে পারি আমরা মনে করি যে এটাই সব থেকে বেস্ট। আমাদের বৈশিষ্ট্য হলো যে আমার কোনো দোষ নাই, সব দোষ আমার বিপরীত পক্ষের, আমি সব থেকে সাধু এবং সুপুরুষ। এই বৈশিষ্ট্য হলো আমাদের। আর রাসূলের বৈশিষ্ট্য হলো যে আল্লাহ রাসূল কখনোই অন্যের দোষ ধরার জন্য চেষ্টা করতেন না এবং কখনোই সওয়াবের আশা ব্যতীত আল্লাহ রাসূল কখনোই তিনি কথাবার্তা অনর্থক কথা বলতেন না। তো এই যে রাসূলের বৈশিষ্ট্য, এটা আমাদের হৃদয়ে বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, আল্লাহ রাসূলের কথা ছিল মিষ্টতায় পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি তার রাসূলের ক্ষেত্রে বলছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর ক্ষেত্রে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পক্ষ থেকে রহমতের কারণে আপনি নম্রতার পর্যবসিত হয়েছেন, নম্রতা হয়েছে। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, হে নবী আপনার আচরণ যদি, স্বভাব যদি সুন্দর এবং নরম না হতো, আপনার হৃদয় যদি কঠোর বা কর্কশ হৃদয় সম্পন্ন হতো, লানফাদ্দু মিন হাওলিক, তবে আপনার চারপাশ থেকে সকল মানুষগুলোই তারা আস্তে আস্তে সরে যেত। হে রাসূল, যেহেতু আপনার হৃদয়টা হলো কোমল, আপনার আচরণ যেহেতু সুমিষ্ট, তাই সকল মানুষ মৌমাছির মতো আপনার চারপাশে ঘিরে থাকে। সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, তার কথাবার্তায় ছিল কি? মিষ্টতায় পরিপূর্ণ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, সুতরাং হে রাসূল আপনি সকল মানুষকে ক্ষমা করে দেন এবং তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাউিরহুম ফিল আমর, তাদের কাজে কর্মের ক্ষেত্রে পরামর্শ গ্রহণ করুন। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, হে রাসূল আপনি সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাকে পছন্দ করেন যারা কোনো মানুষের উপরে ভরসা করে না, ভরসা করে একমাত্র আল্লাহর উপরে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে কোনো অপ্রয়োজনীয়, অতিরঞ্জিত, বলা বাহুল্য কোনো কাজ আল্লাহ রাসূল করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন যে ইন্না মিন হুসনি ইসলামিল আমর, আল্লাহ রাসূল বলছেন যে কোনো ব্যক্তির ইসলাম পালনের ক্ষেত্রে সবথেকে সুন্দর হলো তার কহু মা লা ইয়ানিহি, অনর্থক কথা এবং কাজ পরিত্যাগ করা। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে ব্যক্তির জন্য সবথেকে সুন্দর কাজ হলো অনর্থক কথা ছেড়ে দেয়া, অনর্থক কাজ ছেড়ে দেয়া। আমরা আমাদের জীবনের 24 ঘন্টার সর্বাধিক সময়টাই মনে হয় অনর্থক কাজে এবং কথায় আমরা শেষ করে দিই। আর রাসূলের নির্দেশ হলো যে ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথা পরিত্যাগ করা, অনর্থক কাজ বর্জন করা, যেটা আমার জীবনে, দুনিয়ার জীবনেও কোনো প্রয়োজনীয়তা নেই, পরকালীন জীবনও নেই। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথার ভিতরে ছিল ওই উদ্দেশ্য, যেই উদ্দেশ্য পরকালে বাস্তবায়িত হবে। আর আমাদের উদ্দেশ্য দুনিয়ার জীবনেও নেই, আখিরাতের জীবনেও নেই। বন্ধুর সাথে 1 ঘন্টা আড্ডা দেই, কোনো ফায়দা নেই সেটার ভিতরে। ফেসবুকে হয়তো বা 1 ঘন্টা সময় দেই, কি অর্জন করি আর কি ফায়দা দেই আল্লাহ ছাড়া আর ওই ব্যক্তি ছাড়া কেউ জানে। তো সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের প্রত্যেকটা জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীর আদর্শ ছিল রাগ প্রদর্শন না করা। আমাদের একটা আজকাল ফ্যাশন হয়ে গেছে কথায় কথায় রাগ করা। আমরা মনে করি যে যত বেশি রাগ দেখাতে পারে সেই মনে হয় সবথেকে বেশি বীরত্বের অধিকারী, যে আমাদের সমাজে সবথেকে বীর পুরুষকে যার রাগ বেশি। আর আল্লাহ রাসূলের হাদিস বলে যে ওই ব্যক্তি সবথেকে দুর্বল যে রাগ প্রদর্শন করে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে লাইসা শাদীদু বিসসুরআ, ওই ব্যক্তি বীর পুরুষ বা সুপুরুষ নয়। সুপুরুষ হলো কোন ব্যক্তি? ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে, ওই ব্যক্তি হলো প্রকৃত বীর পুরুষ। সুবহানাল্লাহ। যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে, নিয়ন্ত্রিত রাখতে পারে, ওই ব্যক্তি হলো রাসূলের হাদিসের দৃষ্টিতে সুপুরুষ এবং বীর পুরুষ। তা আমরা আমাদের বীর পুরুষ এবং সুপুরুষের বৈশিষ্ট্য অনেক আগেই হয়তো বা হারায় ফেলছি। না হলে কথায় কথায় আজকাল মানুষ রেগে যাবে কেন? আর রেগে যাওয়াটাই আজকাল একটা ফ্যাশন, রেগে যাওয়াটাই কেমন যেন আজকাল একটা বীর পুরুষের লক্ষণ হিসেবে আমরা মনে করি। কিন্তু রাসূল বলেছেন নিজেকে যতটা সংবরণ করতে পারবে, সংযত করতে পারবে যেই পুরুষ, সেই হলো কি সুপুরুষ এবং বীর পুরুষ।
নবীর এই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না যে সবসময় গম্ভীর ভাব নিয়ে থাকতেন, এমন কিন্তু ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মৃদু হাসতেন। সুবহানাল্লাহ। শামাইল তিরমিজির ভিতরে এসেছে, আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক বেশি মুচকি হাসতে পৃথিবীর কোনো মানুষকেই দেখিনি। সুবহানাল্লাহ। তা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, কিন্তু কি হাসতেন? মুচকি হাসি হাসতেন। মুচকি হাসি মানে চেহারার ভিতরে হাসির ভাব ফুটে উঠবে, হয়তোবা সামনের দুই একটা দাঁত দেখা গেলেও দেখা যেতে পারে, এটা হলো মুচকি হাসি। কিন্তু খুব শব্দ করে হাসা, হাসার কারণে একেবারে জিহ্বা বের হয়ে যাওয়া, এরকম হাসি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই হাসতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রসিকতা করতেন, তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। দুই একটা ঘটনা আমরা হাদিস থেকে বলতে পারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বৃদ্ধা খালা, তিনি নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। নবীর কাছে কি দোয়া চাইলেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাতি করে। আল্লাহ রাসূল বললেন যে আপনি জান্নাতে যাবেন না। এত কষ্ট পেলেন, সেই বৃদ্ধা খালা কষ্ট পেলেন, কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেলেন। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা বললেন যে কি দরকার ছিল বা কি কারণে তিনি জান্নাতে যাবেন না, সে যে জান্নাতে যাবে না এটার কারণ কি? আল্লাহ রাসূল সূরা ওয়াকিয়ার 35 থেকে 38 নম্বর আয়াত তিলাওয়াত করে আম্মা জান আয়েশাকে শোনালেন যে ইন্না আনশানাহুন্না ইনশাআ। হে আয়েশা, তুমি কি পড়নি যে আল্লাহ পাক বলছেন যে জান্নাতি নারীদেরকে আমি আল্লাহ বিশেষ রূপে সৃষ্টি করেছি। ফাজআলনাহুন্না বাকারা, জান্নাতি সমস্ত নারীরা হবে চিরকুমারীর বৈশিষ্ট্যে। তো সুবহানাল্লাহ। উরবান্না তাহরা, আল্লাহ পাক বলছেন যে তারা সদা সোহাগিনী এবং সমবয়স্কা হবে। লিআসহাবিল ইয়ামিন, আর এই সমস্ত নারীদেরকে আমি তৈরি করেছি ডান সারির লোকদের জন্য। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যারা ঈমানদার তাকওয়াবান তারা হবে কি? ডান সারির লোক। আল্লাহ পাক বলছেন যে এই সমস্ত নারীদেরকে আমি তৈরি করেছি ডান সারির লোকদের জন্য। অন্য হাদিসের বর্ণনা এসেছে যে জান্নাতি নারী পুরুষদের বয়স হবে কত? নারীদের বয়স হবে 30 বছর, পুরুষদের বয়স হবে 33 বছর। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের এই আয়াত এবং হাদিসের এই বক্তব্য অনুযায়ী আল্লাহ রাসূল ওই বৃদ্ধাকে বললেন তার বয়স তো 30 পার হয়ে গেছে, এজন্য আল্লাহ রাসূল বললেন যে তুমি জান্নাতে যাবে না। তার সাথে রসিকতা করলেন, তুমি জান্নাতে যাবে তখন তোমার বয়স কত হবে? 30-এ পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এভাবে আরো রসিকতা করতেন। অন্য বর্ণনায় এসেছে এক সফরে যাচ্ছিলেন, আল্লাহ রাসূলের একজন গোলাম ছিলেন, উটের রাখাল ছিলেন আনজাসা। এই আনজাসা তিনি উট নিয়ে যাচ্ছেন, তো উটের উপরে বাহনের উপরে কয়েকজন নারীকে তিনি বহন করে নিয়ে যাচ্ছেন। এত এই গোলাম উটের রাখাল তিনি খুব দ্রুত বেগে উটটাকে সাওয়ার করে নিয়ে যাচ্ছেন, চালিয়ে নিয়ে যাচ্ছেন, হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল তাকে বললেন, রুয়াইদাকা ইয়া আনজাসা, হে আনজাসা তুমি ধীরে চলো। লা তাকসিরিল কাওয়ারির, তুমি কাচের পাত্রগুলোকে ভেঙে ফেলো না। সুবহানাল্লাহ। তাহলে নারীদের সাথে তিনি রসিকতা করলেন, আনজাসাকে বললেন যে তোমার উটের সওয়ারিতে যারা আছে তারা কাচের পাত্রের মতো, তাদেরকে কাচের পাত্রের সাথে উপমা দিয়ে রাসূল তাকে বললেন যে তুমি এত দ্রুত গতিতে চলো না, তুমি ধীরে চলো, হয়তো কাচের পাত্র ভেঙে যেতে পারে। তার মানে হলো মা বোন যারা আছে তোমার উটে তারা কষ্ট পেতে পারে। আল্লাহ রাসূল উপমা দিয়ে তাকে কি করলেন? হাস্যোজ্জ্বলের সাথে রসিকতা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুধুমাত্র কর্কশ ভাষায় ছিল এমনটা নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক বেশি মিশতেন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বললেন যে আমার ছোট ভাই আবু উমায়ের তিনি একটি ছোট পাখি পালতেন যার নাম হলো নুগায়ের। এই নুগায়ের পাখিটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সময় এই নুগায়েরকে নিয়ে রসিকতা করতেন। আল্লাহ রাসূল বলতেন, ইয়া আবা উমায়ের মা ফুইলান নুগায়ের, হে আবু উমায়ের তোমার নুগায়ের পাখিটা কি করে? নুগায়ের মানে হলো লাল ঠোঁটওয়ালা চড়ুই পাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে
সাহাবীদের সাথে কি করতেন, রসিকতা করতেন। এমন নয় যে তিনি সবসময় একেবারে গম্ভীর হয়ে থাকতেন, এরকম বৈশিষ্ট্যের অধিকারী আল্লাহ রাসূল ছিলেন না। কারণ সবসময় যিনি গম্ভীর হয়ে থাকে তার সাথে তো মানুষ মিশে না। যিনি রসিকতা করেন, হৃদয় দিয়ে আগলে রাখতে পারেন, তার সাথেই মানুষ মিশে। তাই সম্মানিত হয় যিনি রাসূলের এই বৈশিষ্ট্য আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল সেবা পরায়ণ। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়াতেন, সবসময় মানুষের সুস্থতায় অসুস্থতায় তার পাশে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় মানুষের জন্য সেবা পরায়ণ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে অসুস্থ ব্যক্তির সেবার জন্য উম্মতে মুহাম্মাদীকে, তার উম্মতদেরকে এত বেশি উৎসাহ দিয়েছেন যাতে করে তার উম্মত অসুস্থ মানুষের সেবায় নিয়োজিত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 969 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার বা তার সেবা করার ফজিলতের বর্ণনা দিয়ে বলছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসি। আল্লাহ রাসূল বললেন যে কোনো মুসলিম যদি কোনো অসুস্থ মুসলিমকে সকালবেলা দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। আমি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে শুধুমাত্র দেখতে যাই, আর কোনো কিছুই করলাম না, তাকে কোনো সেবাও করতে পারলাম না, কিছুই করতে পারলাম না, শুধুমাত্র তার একটু খোঁজখবর নিলাম, এর বিনিময়ে যদি সকালে যাই সন্ধ্যা পর্যন্ত, তাহলে পরিপূর্ণ 12 ঘন্টা, এই পরিপূর্ণ 12 ঘন্টা ৭০,০০০ ফেরেশতা যাদের জীবনে কোনো পাপ নেই, আল্লাহ ওই নিষ্পাপ ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। আবার নবী আকরাম বলছেন, কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে একেবারে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা তিনি মানুষের সেবায় নিয়োজিত থাকতেন। শুধুমাত্র নিজের স্বার্থটা দেখতেন এমনটা নয়, কষ্টের থাকলে কষ্ট দূর করার চেষ্টা করতেন, অন্যের বোঝা তিনি কাঁধে নিয়ে বহন করতেন, অন্যের সেবায় তিনি নিয়োজিত থাকতেন, অসুস্থের সুস্থতার জন্য তিনি চেষ্টা করতেন। এই বৈশিষ্ট্য আমাদের ভিতরে, এই চরিত্র আমাদের ভিতরে বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল সহজ পন্থা অবলম্বন করা। তার সামনে যদি দুইটা কাজ কোনোভাবে উপস্থাপন করা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটাকেই বেছে নিতেন যে কাজটা তার জন্য আদায় করাটা সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে দানশীল ছিলেন, তিনি কৃপণ ছিলেন না। তার কাছে কখনোই কোনো সংবাদ আসলে সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার চেষ্টা করতেন। এমনকি তার ব্যাপারে সাহাবা ইকরাম বলছেন যে যখন রমজান মাস আসতো, কার রিহিল মুরসালা, আল্লাহ রাসূল প্রবাহিত বায়ুর মতো তিনি মানুষকে দান সদাকা করতেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, এই বৈশিষ্ট্য আমাদের ভিতরে লালন করতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে বিনয় ও নম্র ছিলেন। আল্লাহ রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি 10 বছর নবীর খেদমত করছি, আমি কখনোই দেখিনি রাসূল কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলেছেন, কাউকে অনর্থক ধমক দিয়েছেন নিজের স্বার্থের জন্য। সুবহানাল্লাহ। এই বিনয় আমাদের অবলম্বন করতে হবে। সাহাবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর করতেন, সাহাবীদেরকে বিভিন্ন উপনামে ডাকতেন। এটা হলো সাহাবীদের প্রতি ভালোবাসা আল্লাহ রাসূল প্রকাশ করতেন। যেমন আব্দুল্লাহ বিন ওসমানকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উপনামে আবু বকর, আব্দুর রহমান বিন সাকারকে আবু হুরায়রা নামে ডাকতেন, আব্দুর রহমানকে আবু হুরায়রা নামে ডাকতেন, যাকে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আমরা প্রত্যেকেই চিনি, কিন্তু তার প্রকৃত নাম ছিল আব্দুর রহমান বিন সাখরা। এই আব্দুর রহমান বিন সাখরাকে আল্লাহ রাসূল আবু হুরায়রা উপনামে তিনি ডাকতেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আবু তুরাব ডাকতেন। ঘুমিয়েছিলেন, তার মাথায় বা কোনো এক জায়গায় মাটি লেগেছিল, এজন্য মাটির পিতা বলে তাকে ডাকতেন। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাওমান বলে ডাকতেন, তিনি অধিক ঘুমাতেন, এজন্য রসিকতা করে তাকে নাওমান বলে ডাকতেন। তাই সাহাবীদেরকে আল্লাহ রাসূল আদর করতেন, ভালোবাসা দিয়ে এরকম বিভিন্ন নামে আল্লাহ রাসূল তাদেরকে ডাকতেন। অতি সতর্ককারী এবং সাবধানী একজন সাহাবী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আল্লাহ রাসূল আনাসকে বলতেন যে জুল উজনাইন, 2 কানওয়ালা, অর্থাৎ তার প্রত্যেক কান তো আছেই প্রত্যেকের, কিন্তু তিনি অধিক সতর্ক ছিলেন, কোনো কথা বললেই তিনি সেটা ধরে ফেলতেন, এই জন্য রসিকতা করে জুল উজনাইন বলে ডাকতেন। তাহলে আল্লাহ রাসূল সাহাবীদেরকে এত বেশি মহব্বত করতেন, তাদের সাথে রসিকতা করে তাদেরকে ভালোবাসতেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকটা ব্যক্তি জীবনে প্রতিফলিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বা আদর্শ আমাদের সর্বজীবনেই তিনি আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা আমাদেরকে বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শ ওই ব্যক্তি জীবনে বাস্তবায়ন করবে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে রব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করে, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, যে অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, ওই ব্যক্তির জন্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই রাসূলকে নবী হিসেবে মানি, পরকালকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে স্মরণ করি, কিন্তু আমাদের জীবনে নবীর আদর্শ নাই, কোনো ক্ষেত্রেই নাই। আমি দাবি করি আমি নবীর আদর্শ মানি, কিন্তু আমার মুখে দাড়ি নেই। আমি দাবি করি যে আমি নবীর আদর্শ মানি, আমার পোশাক আশাক ইহুদির মতো। আমি দাবি করি আমি নবীর আদর্শ মানি, আমার চাল চলন হলো নাসারাদের মতো। আমি দাবি করি যে আমি নবীর আদর্শ মানি, আমার ব্যবহার, আমার শিষ্টাচার হলো নন মুসলিমের মতো বা কর্কশভাষী, যেটা নবীর বৈশিষ্ট্যের সাথে কখনোই সম্পৃক্ত হয় না। এজন্য সম্মানিত হাজিরিন, নবীর বৈশিষ্ট্য সর্বক্ষেত্রে পালন করতে হবে। এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে পাওয়া যাবে। একজন পিতা যদি তার পিতার দায়িত্ব কিভাবে পালন করবে সেই আদর্শ যদি খুঁজে, সে আদর্শ সে নবীর ভিতরে পাবে। একজন পিতা তিনি তার আদর্শ নবীর ভিতরে খুঁজে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন আলা আতিকিহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দেখলাম রাসূলের দুই নাতি হাসান এবং হুসাইন নবীর দুই কাঁধে খেলা করছে। ইয়াকুলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হাসান হুসাইনের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহা ফা আহিব্বাহুমা। হে আল্লাহ, আমি এই দুইজনকে ভালোবাসি, হাসান হুসাইনকে ভালোবাসি, আপনিও এই দুজনকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে, নাতি নাতনিদেরকে, সন্তানদেরকে কিভাবে আদর করতেন, সোহাগ করতেন। আল্লাহ রাসূলের সাহাবারা বলছেন যে ক্বাব্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলী। আল্লাহ রাসূল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু খেলেন। ওয়া ইনদাহু আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের পাশেই ছিলেন আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। আকরা ইবনে হাবিস বললেন যে ইন্না লি আশরাতা মিনাল ওয়ালাদ। হে রাসূল, আমার তো আল্লাহ পাক 10টা সন্তান দিয়েছেন। মা ক্বাব্বালতু মিনহুম আহাদ, আমি কখনোই কোনো সন্তানকে চুমু দেইনি। আল্লাহ রাসূল বললেন যে ফানাযারা ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তার দিকে তাকালেন এবং বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে মানুষের অন্যের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে ভালোবাসতেন, আদর দিয়ে সন্তানদেরকে বড় করতেন। আদাবুল মুফরাদের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল যখন মা ফাতেমার ঘরে যেতেন, আল্লাহ রাসূল ফাতেমার কপালে চুমু খেতেন। আবার ফাতেমা যখন নবীর ঘরে আসতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কপালে চুমু খেতেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানরা পিতাদেরকে কিভাবে আদর দিবে, সোহাগ দিবে, বড় করবে, সে আদর্শ আমরা নবীর জীবনীতে খুঁজে পাই। কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, স্বামীর আদর্শ নবীর ভিতরে খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাসূলের সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে খৈরুকুম লি আহলি, তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব যাকে ভালো বলবে সে ভালো না, সমাজের একেবারে বিশেষ ব্যক্তি যাকে ভালো বলবে সেই কিন্তু ভালো না। আল্লাহর নবী বললেন যে তোমাদের ভিতরে ওই ব্যক্তি ভালো যেই ব্যক্তিকে তার স্ত্রী ভালো বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজের ক্ষেত্রে বলছেন, ও আনা খায়রুকুম লি আহলি, আমি আমার স্ত্রীদের কাছে অধিক পরিমাণে ভালো একজন স্বামী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে তোমাদের ভিতরে ভালো হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল, স্বামী হিসেবে তিনি কি করতেন, স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। নামাজের সময় নামাজ পড়তেন,
আবার যখন সময় পেতেন স্ত্রীদের সেলাইয়ের কাজে সহযোগিতা করতেন, জুতা মেরামতের কাজে সহযোগিতা করতেন, স্ত্রীদেরকে পানি এনে সহযোগিতা করতেন। একথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেক সুপুরুষ আছি, বাসার কোনো কাজ হাত দিয়ে ধরি না। কিন্তু এটা তো নবীর সুন্নাহ, বাসার কাজ করা, স্ত্রীকে সহযোগিতা করা, এটা আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহ রাসূল আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছেন। একজন বন্ধু যদি আরেকজন বন্ধুর ক্ষেত্রে কেমন আচরণ করবে, বন্ধুর ক্ষেত্রেও নবীর আদর্শ আমরা বন্ধুর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধু বা চরিত্রের উপরে চলে। একজন বন্ধু কেমন, আমি কেমন, এটা আমার বন্ধুকে দেখলে বোঝা যাবে, আর ওই বন্ধু কেমন সেটা আমাকে দেখলে বোঝা যাবে। তাহলে আল্লাহ রাসূল বললেন যে মানুষ তার বন্ধুর চরিত্রে চরিত্রবান হয়। ফানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তুমি সতর্ক থাকো, তুমি কাকে বন্ধু হিসেবে নির্বাচন করবে সে ব্যাপারে তুমি সতর্ক থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ক্ষেত্রে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের কেউ পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য ঠিক সমান বিষয়টা পছন্দ করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে বন্ধুদের ক্ষেত্রেও নবীর আদর্শ আমরা খুঁজে পাই। আবার কোনো রাষ্ট্রনায়ক যদি তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবীর ভিতরে কোনো আদর্শ খুঁজে, সেখানেও নবীর আদর্শ সে বাস্তবায়ন করতে পারবে। আল্লাহ রাসূল বলছেন, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বললেন, একজন শাসক হলো ঠিক রাখালের মতো, আর সে তার প্রজাদের ব্যাপারে সর্বক্ষেত্রে জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের নেতৃত্বে আসে তাদের প্রয়োজন হলো দারিদ্র দুর্দশার ব্যাপারে সে যেন গাফিল না হয়ে যায়। আল্লাহর কিয়ামতের দিনে অবশ্যই তাকে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈশিষ্ট্য, যদি আমরা কোনো দারিদ্র ব্যক্তি যদি নিজের জন্য সান্ত্বনা খুঁজতে চায়, তাহলেও সেই নিজের সান্ত্বনার ক্ষেত্রে নবীর আদর্শ সে খুঁজে পাবে। সমাজের সবথেকে দারিদ্র ব্যক্তি যদি নিজের জন্য সান্ত্বনা বা আদর্শ খোঁজে, তাহলেও সেই ব্যক্তি নবীকে আদর্শ হিসাবে খুঁজে নিতে পারবে। আল্লাহ রাসূলের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। আল্লাহ রাসূল বললেন যে, হে আল্লাহ, আপনি আমার পরিবারের জন্য শুধু যতটুকু প্রয়োজন ততটুকু আহারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। অতিরঞ্জিত কোনো কিছু আমার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন কেটেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবদিশ শাঈর ইয়াওমাইন মুতাতাবিআইন হাত্তা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কখনোই টানা 2 দিন জবের রুটি তৃপ্ত সহকারে খেতে পারেননি যতক্ষণ না তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বলছেন, আল্লাহ রাসূলের জীবদ্দশায় কোনোদিন জব রুটি টানা 2 দিন তার গৃহে ছিল না যতক্ষণ না তিনি ইন্তেকাল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেও সমাজের সবথেকে দারিদ্র ব্যক্তি তার আদর্শ খুঁজে পাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে টানা 1 মাস পর্যন্ত কোনো চুলায় কোনো আগুন জ্বলেনি। আল্লাহ রাসূল খাবার হতো কেবল তখন কিছু খেজুর এবং পানি। টানা 1 মাস পর্যন্ত তার সংসারে এটা চলছে। এই বর্তমান বিশ্বে এমন কোনো দারিদ্র ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে 1 মাস পর্যন্ত তার ঘরে আগুন জ্বলে না। তো সব থেকে দারিদ্র ব্যক্তিও তার জীবনে নবীকে আদর্শ হিসাবে খুঁজে নিতে পারবে। পৃথিবীর সব থেকে ধনাঢ্য ব্যক্তিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে খুঁজে নিতে পারবে। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলছেন, 2 জন ব্যক্তি ছাড়া কারো প্রতি তুমি হিংসা করো না, মানে হলো ঈর্ষা করো না, তার মতো চেও না। 2 জন ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন, লা হাসাদা ইল্লা ফিল ইসনাইন। 2 জন ব্যক্তি ছাড়া কারো প্রতি তুমি ঈর্ষা করো না। 1 নম্বর ব্যক্তি হলো রজুলুন আতাহুল্লাহু মালান। আল্লাহ যেই ব্যক্তিকে অধিক সম্পদ দিয়েছে এবং সেই সম্পদ সে আল্লাহর নির্দেশিত পথে খরচ করে।
তার ব্যাপারে তুমি ঈর্ষা করতে পারো। আরেকজন ব্যক্তি হলো যে ব্যক্তিকে আল্লাহ অধিক জ্ঞান দিয়েছে, ওই জ্ঞান সে আল্লাহর রাস্তায় খরচ করে, সঠিক পথে খরচ করে, তার ব্যাপারে তুমি ঈর্ষা করতে পারো। এছাড়া কোনো ব্যাপারে তুমি ঈর্ষা করতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নবীর আদর্শ আমাদের জীবনে খুঁজে পাই। তো একজন মুমিন কখনোই তার নিজের জীবন থেকে নবীর আদর্শকে মাইনাস করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্যই বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উত্তম চরিত্রের অধিকারী। তাই নবীর চরিত্র যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমার জীবনটা, আমার সমাজটা সুন্দর হবে। আমরা যদি সাহাবীদের জীবনের দিকে তাকাই, সাহাবীরা তাদের জীবনে নবীর আদর্শ বাস্তবায়ন করেছিলেন। এজন্য সাহাবীদের যুগ হলো সর্বশ্রেষ্ঠ সোনালী যুগ। ওই যুগটা কিন্তু ছিল জাহিলিয়াতের যুগ। ওই জাহিলি সমাজকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে আদর্শ সমাজে পরিণত করেছে নবীর আদর্শ মান্য করার কারণে। আজ আমাদের সমাজে যদি নবীর আদর্শ বাস্তবায়ন হয়, সমাজে কোনো অন্যায় থাকবে না, দারিদ্রতা থাকবে না, কোনো চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি কোনো কিছুই থাকবে না, যদি নবীর আদর্শ আমাদের সমাজে বাস্তবায়ন হয়। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমার ব্যক্তি জীবনে, আমার পরিবারের জীবনে, আমার সমাজ জীবনে সর্বক্ষেত্রে নবীর আদর্শ, নবীর চরিত্র যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমরা সকল আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল